লাইভ ব্লগ। আজকে তোমরা সবাই খুব ভালো আছো। আজ সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করা হয়নি, আর বিকেল থেকে ভেবেছিলাম যে ব্লগ বানাবো, তার জন্যই সকাল থেকে কোনো ব্লগ বানাইনি। আজ আসছে আমার মাসি, সেই যে মাসি বাড়িতে অনেক রকম পিঠে হবে, তাই না মিঠাই? হ্যাঁ, নারকেল পিঠে হবে, তেলের পিঠে হবে, আর অনেক রকম হবে। দিদা সন্ধেবেলা বানাবে। আজ মাসি আসছে যেহেতু, মাসি ও হাতে হাতে হেল্প করবে, আর আমি তো রয়েছি, তাই তো মিঠাই? কোন মাসি আসছে? তাহলে আসলেই দেখতে পেয়ে যাবে এই মিঠাইয়ের দিদা। মিঠাইটা আজ তাহলে খুবই খুশি, তাই না? মিঠাই দিদা আসলে মিঠাই খুবই খুশি হয়ে যায়। সে বিকেলে আসবো বলে সন্ধেবেলা করে দিল। গাড়ি করে এসেছে, এই যে আবার মিষ্টিও এসেছে। মিঠাইয়ের ফেভারিট রসগোল্লা। সন্দেশ খেতে বাচ্চারা পছন্দ করে, ও রসগোল্লা খেতে পছন্দ করে। এটা কার জন্য? এটা আমার 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 এটা আমার, আর জন্য ওটা আমার, মিঠাইয়ের আমার। কি লাঞ্চটা কাটলাম না? এই তো কাটাই হয়নি। সকালে হঠাৎ মাসি ফোন করে জানালো ভাই কান্না করছে, বিকেলে আসবে ভাইকে নিয়ে আর থাকবে। শুনে এত খুশি হয়ে গেছিলাম, বিকেল থেকে তো রাস্তায় দাঁড়িয়েছিলাম মিঠাইকে সাথে করে নিয়ে, আর আসছে বলে বিকেলে সন্ধে করে দিয়েছে। তাই মাসি আসতেই বলছি, তুই তো বিকেলে আসবি বলে সন্ধে করে দিলি, ভালো লাগে না। মাসিদেরকে খুব ভালোবাসি, তার জন্য ওরা যেই সময়টা বলে সেই সময়টা না আসলে একটু বিরক্তই লাগে। মিঠাইয়ের জন্য খাবার এনেছে, ওর দিদার সাথে এবার খেলা করতে ব্যস্ত হয়ে যাবে, আমার অতটাও আর প্রয়োজন নেই। মিঠাইয়ে খুব ভালোবাসে জানো তো ওর দিদাদেরকে। আজ মাসিরা আসবে বলে বিশেষ কারণে দিদা পিঠে বানালো সবাইয়ের জন্য। নারকেলের পুর বানাচ্ছে চিনি দিয়ে, ভেজে নেওয়ার পর নারকেল পিঠে বানানো হবে। আর এই দিকে তেলের পিঠে বানানোর জন্য সুজি, আটা, ময়দা, চিনি যা লাগে সমস্ত দিয়ে ভালোভাবে দিদা মাখিয়ে নিচ্ছে। মাসি আসার সময় মিষ্টি এনেছিল, সেটাকে দাদুকে দিয়েছি, দাদু বসে বসে খাচ্ছে। পিঠে বানাতে গেলে অনেকটা সময় লাগে, নারকেলটা ভেজে দেওয়ার পর দাদু আমি মিলেই করবো। কতটা খুশি হয়েছে দেখো দিদা মামাকে পেয়ে। অন্ধকার করে দিয়েছিলাম ঘর, ওকে নিয়ে ভাবলাম যে খেলা করছে এখানে, তো দেখো কি করছে শুধু। কি হচ্ছে মিঠাই? না লাইটটা জ্বালাই। কি হচ্ছে মিঠাই? ও মোবাইলে কি খুশি, কি খুশি হয়েছে রে মিঠাই। কি মজা, কি মজা, দিদা এসেছে, কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা রে। হ্যাঁ তাই করতে বলছে। কি মজা, কি মজা। নাচ গান মিঠাই যেটুকু পারে সেইটুকু দিয়েই ওর দিদাদের খুশি করার চেষ্টা করছে, খেলাধুলা করছে ওর মামার সাথে। আমি এদিকে দিদা পিঠে বানাচ্ছিল, ভাবলাম হাতে হাতে হেল্প করি যদি কিছু প্রয়োজন হয় কাজ করার। তো এইদিকে তেলের পিঠেটা বানানোর জন্য আটাটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছে, চালের গুঁড়ি দিয়ে করছে না, ময়দা, সুজি এইসব দিয়ে। তেলটাকে গরম করতে দিয়েছে, এই যে বেশ ভালো লাগে, আঠা দিয়ে বানালে হালকা একটু নরম ভাব হয়। ভাইও খুব পছন্দ করে, তাই চালের গুঁড়ি দিয়ে বানালো না, চালের গুঁড়ি দিয়ে হবে নারকেল পিঠে। নারকেল পিঠে করার আগে এই যে এটাকে কি বলে আমি জানি না, আঠাটাকে মাখিয়ে নেওয়ার পর সুন্দর করে একটা গোল শেপ দিয়ে ওর মধ্যে নারকেলের পুর দিয়ে, আর যে যেরকমভাবে আর কি বানায় সেইভাবেই সুন্দর করে স্টাইল করে নারকেল পিঠেগুলো বানাচ্ছিলাম। আমি দাদুর দেখে দেখে দাদুর মতো করেই চেষ্টা করছিলাম। মিঠাই এদিকে ওর মামা তেলের পিঠে খাচ্ছে দেখে, ভাইয়ের পছন্দ তেলের পিঠে খুব, তো গরম গরম ওকে দিয়েছে, মিঠাইকেও দিতে হবে, গরম গরম ও খাবে। আমরা যেমন ছোটোবেলায় সেই বলতাম না, আমাকে কেন দেবে না, ভাইকে দিয়েছো আমাকেও দাও, আমি না খেতে পারলেও সেই জিনিসটা নেব, এরকম ব্যাপার। ওর মামা খাচ্ছে দেখে ওরও মন করেছে একটু খাওয়ার,
তাই দিদা ওকে আবার একটা দিচ্ছে। দুজন মিলে তো আমার মাসির মাথাটা খারাপ করে দিচ্ছে, বলছে যে একটা আমার ছিল আরও একটা হয়ে গেছে। আনছি দেখ এবার কি করে, শুধু মিঠাই বড় হচ্ছে, এখন কি আর চুপচাপ শুয়ে বসে থাকবে? ও যা দেখবে তাই করবে, তাই না? আমি দাদু দেখে দেখে একটু নারকেল পিঠে করার চেষ্টা করছিলাম। দাদু যেখানে 5টা করছে আমি সেখানে হয়তো 1টা কি 2টো করছি। যাই হোক, একটু তো হাতে হাতে আগিয়ে যাচ্ছে, তাই না? সুন্দরভাবে করার চেষ্টা করছিলাম আর বেশ ভালোও লাগছিল। বেশি পরিমাণ করেনি, যেহেতু এই কটা লোক, অল্প অল্প করে সব রকম পিঠে প্রায় আমাদের বাড়িতে বানানো হয়েছে। কেমন হয়েছে দেখো। এই যে এইভাবে দাদুর মতো করে পিঠে বানানোর চেষ্টা করছিলাম। দিদা অনেক কিছু রান্না বান্না করতে পারে। আগেকার বয়স্ক মানুষরা না আমাদের থেকে অনেক কিছু জানে, যেগুলো দিদার কাছ থেকে একটু একটু করে শিখে নিতে হবে। আমি তো কিছুই পারি না প্রায়। দিদার কাছে থেকে থেকে তো আরোই যেন কেমন কুঁড়ে মতো হয়ে যাচ্ছি। এই যে গরম গরম পিঠে বানানো রেডি, নারকেল পিঠে, তেলের পিঠে, সবাই নিয়ে বসে পড়েছি অল্প অল্প করে খাওয়ার জন্য। গুড় দিয়ে খেতে বেশি পছন্দ হয় আশকি পিঠেটা। নারকেল পিঠে তো শুধুই খেয়ে নেওয়া যায়, কারণ নারকেলের পুর দেওয়া আছে যেহেতু। তেলের পিঠেটাও বেশ নরম নরম, ভালোই লাগছিল। রাতের খাবারে আর কিচ্ছু খাবো না, পিঠে খেয়েই আজ ঘুমিয়ে পড়বো। ভাতও রয়েছে, মাছের তরকারিও রয়েছে, আর মিঠাইকে একটু দুধ চকোস বানিয়ে দেব। সকালবেলা আবার ব্লগটা শুরু করলাম। কালকে রাতে আর ভিডিওটা শেষ করা হয়নি, মিঠাইকে আর ভাইকে দুজনকে সামলাতে সামলাতে। মাসি এসেছে, অনেকটা সময় কাটাচ্ছিলাম ভালো। সকালে দাদু বাজারে গেছিল, বাজার করে নিয়ে আসার জন্য মাংস নিয়ে এসেছে শুধু। সমস্ত বাজার রয়েছে বাড়িতে, সবজি থেকে শুরু করে মশলাপাতি। তো মাংসটা ছিল না, মাংস নিয়ে আসলো আর আঠা দিচ্ছিল কন্ট্রোলে। আঠাটাকেও একেবারে সাথে করে নিয়ে চলে এসেছে। আজকে দুদিনের ব্লগ একসাথে হয়ে গেল। আজকে সকালে মেনুতে আমাদের ছিল রুটি এনেছিলাম, রুটি, গরম গরম চা, আর এই যে রোদ উঠেছে একটু হালকা দাবাতে, না মাদুর পেতে, উঠানে একটু মাদুর পেতে সবাই মিলে বসেছি চা খাওয়ার জন্য। কালকে রাতে ব্লগটা শেষ করা হয়নি। সকালে উঠে ঘরের কাজটা টুকটাক সেরে এই যে চা খাওয়া হচ্ছে সবাই মিলে। আজ থাকবে সারাটা দিন মাসি বাড়িতে, ছোট করে পিকনিক হয়ে যাবে, রান্না বান্না করে খাওয়া দাওয়া হবে। এদিকে মিঠাইয়ের সংসার পেতেছে, সামনে চাঁদ, আর্য আর মিঠাইয়ের 3জনে খেলনা মাটি নিয়ে খেলছে। আমরা চাটা খেয়ে নেওয়ার পর আমাদেরও সংসারে রান্না বান্না কী হবে সেসব জোগাড়জাটি করা শুরু করে দিতে হবে। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো, কমেন্ট করো, আর এই বোনটার পাশে থেকো। যারা নতুন দেখছো আজকে ব্লগটা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।